নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। কাঁকরোলের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার যদি এই রেসিপিটা খান তাহলে বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে, একেবারে নতুনভাবে, নতুন স্বাদের। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে কাঁকরোলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে মিডিয়াম সাইজের 4টে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। এবার কাঁকরোলের গায়ে যেহেতু কাটা কাটা রয়েছে, সেজন্য কাঁকরোলের গায়ে অনেকটাই ধুলোবালি লাগানো থাকে। কাঁকরোলগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি ভালোভাবে ধুয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে গায়ে কোনো রকম জল না থাকে। তারপর দেখুন কাঁকরোলগুলোকে এইভাবে একটু কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি মোটাও নয়, হাফ ইঞ্চির থেকে একটু কম। মোটামুটি একটা কাঁকরোলকে আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি। কাঁকরোলগুলোকে কেটে একটা প্লেটে তুলে নিয়েছি। ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার কাঁকরোলের গায়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে 5 থেকে 7 মিনিট রেখে দেব। এতে করে মশলাটা কাঁকরোলের ভেতরে ঢুকবে, কাঁকরোলগুলো রান্নার পর খেতে ভালো লাগবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। কাঁকরোলের মধ্যে মশলা মেখে সাইডে রেখে দিলাম, আর এদিকে নিয়েছি হাফ কাপ বেসন। এই বেসনটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি আমি প্রথমেই, সেটা আর দেখালাম না। একটু ভেজে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। সেজন্য একবারে জলটা দেবেন না, অল্প অল্প করে জলটা দিলে তাহলে পরিমাণটা ভালোভাবে বোঝা যাবে। একবারে জলটা দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। বেসনের ব্যাটারটাকে 1 মিনিট মতো একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা চামচের উপরে তুলে এভাবে টান দিলেই দেখবেন যে লাইনটা তৈরি হয়েছে, সেটা বন্ধ হচ্ছে না। এভাবেই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এদিকে গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা একটু ছড়িয়ে দিলাম, আর যে ম্যারিনেট করে রাখা কাঁকরোলগুলো ছিল সেগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে ডুবিয়ে নেব, আর সব কটা কাঁকরোলের গায়ে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেব। কাঁকরোলের গায়ে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে কাঁকরোলগুলোকে একে একে দিয়ে দেব। কাঁকরোলগুলোকে মিডিয়াম লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে ভেতরে কাঁকরোলগুলো সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে রেখে এইভাবে একটু ঢেকে দেব। ঢেকে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপর কাঁকরোলগুলোকে এইভাবে উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবারও কাঁকরোলগুলোকে একটু ঢেকে দেব। ঢেকে ঢেকে ভাজবো, এতে করে কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। কাঁকরোলগুলো ভাজা হতে থাকুক। এদিকে দেখুন সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনেবাদাম। বাদামগুলোকে একটু হালকা ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন বাদামগুলো একটু ফাটা ফাটা হয়ে গেছে আর হালকা একটা স্পট পড়েছে, তখন বুঝে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। তারপর এখানে যোগ করে দেব ছোট 1 চা চামচ গোটা জিরে। জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে রেখেছি। জিরেটা যখন একটু চটপট করে ফুটতে শুরু করবে, গ্যাসটাকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তিল। কড়াতে যে গরম রয়েছে তাতেই তিলটা ভাজা হয়ে যাবে। তারপর দেখুন একটা পাত্রে ঢেলে নিলাম, একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নিয়ে আমি পেস্ট করে নেব। মিক্সচারের জারে নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা নিয়েছি, আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, তিল আর জিরে।
পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এর মাঝখানে আমি দুবার উল্টে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি একটা নামিয়ে দেখিয়ে দেবো। এখন অনেকটাই গরম। কাঁকরোলগুলো আমি তুলে নিচ্ছি। কাঁকরোল তুলে নিয়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, 1/4 চামচ হিং। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তবে ভেজে একেবারেই কালো করব না, খেয়াল রাখবেন যাতে হিংটা না পুড়ে যায়। ফোড়নের যখন সুন্দর একটা গন্ধ বের হবে, এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে গরম তেলে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার প্রথমে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম লোতে রেখেছি। এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আর এই সময় চিনিটা দিলে যেমন কালারটা সুন্দর আসবে, সেরকমই স্বাদটাও ভালো হবে। এবার আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিটে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, যেহেতু মশলাটা ভাজা আছে। একটু ঢাকা দিয়ে দিলাম। এই সময়ে দেখুন ভাজা কাঁকরোলগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখনও খুবই গরম। চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন, গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে, এমনকি শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে। এদিকে প্রায় 2-3 মিনিট মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মাঝখানে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি, যেহেতু বাদাম রয়েছে নিচে একটু লেগে যেতে পারে। আরও 1 মিনিট মতন এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, এতে করে ঝোলের স্বাদটা বাড়বে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ এখানে যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু কাঁকরোলগুলো বেসন দিয়ে ভাজা রয়েছে, একটু ঝোল টেনে নেবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে করে ঝোলের পানসে ভাবটা কেটে যায়। কেননা কাঁকরোলগুলো দেওয়ার পর খুব বেশি সময় রান্না করতে হবে না। দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো একে একে। কাঁকরোলগুলো দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, যেহেতু কাঁকরোলগুলো ভালোভাবে ভাজা আছে আর সেদ্ধও হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এখন যদিও ঝোল একটু হালকা পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঘন হয়ে যাবে। একবার একটু উল্টে দিলাম। দেখুন কাঁকরোলটা কতটা সুন্দর নরম সফট হয়েছে। এখানে আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। নিরামিষের দিনে এইভাবে কাঁকরোল তো রান্না করে নিলে আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয়। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এইরকমই মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।